আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী, যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরাবরের মতো আমি আবার মাঠে চলে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে। আমি কিছু অর্ডার নিয়েছি আজকে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে। সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে সেসব বাইরের উদ্দেশ্যে ঘাস কেটে আসা, ঘাস কাটা এবং প্রতিবেদন বানানো। আমি সরাসরি ঘাসের অর্ডার নিয়েই কিন্তু আপনাদের মাঝে ভিডিও প্রস্তুত করার জন্য হাজির হই, কারণ আমি আমার এই প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে আপনারা ভিডিওর সাথে, কথার সাথে কাটিং এর এবং কাজের মিল পান। সেই সভাতেই কিন্তু আমার কর্মস্থলে এসেই সরাসরি অর্ডারগুলা কাটার উদ্দেশ্যে এসে আমি আপনাদের জন্য আবার নতুন ভিডিও বানিয়ে আবার সরাসরি ছেড়ে দেই, 2-1 দিনের ভিতরেই ছেড়ে দেই। সেক্ষেত্রে আপনি কাটিং যেরকম দেখবেন সেরকমই কিন্তু আপনি নিশ্চিত আপনি প্রোডাক্ট পাবেন আর কি। দেখতে পাচ্ছেন শুকনো পাতা বেষ্টিত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার পুরাপুরি পরিপক্ক, শতভাগ পরিপক্ক গ্যারান্টিযুক্ত কাটিং বর্তমানে কাটা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় থেকে 4-5টা অর্ডার নিয়েছি, সেই অর্ডারগুলো ফিল আপ করার জন্য আজকে ঘাসের জমিতে। দর্শক, এই ঘাসটার কিছু বৈশিষ্ট্য বলি। 22 থেকে 25% প্রোটিন রয়েছে। উচ্চতায় যদিও 6 ফিট হয়ে থাকে, একটা ছোপায় 220 থেকে 250টি পর্যন্ত পর্যায়ক্রমে ঘাস, কাঁচা ঘাস পাওয়া যায়। যদি আপনি কেজিতে এটাকে ওজনে মাপেন, তাহলে আপনার সর্বোচ্চ 16 কেজি পর্যন্ত প্রতিটা ছাড়ে আপনি কাঁচা ঘাস পাবেন। ন্যূনতম 12 কেজি অ্যাভেলেবেল হয়ে থাকে, 16 কেজি পর্যন্ত ঘাস অ্যাভেলেবেল আপনি পাবেন কাঁচা ঘাস। সেই দৃষ্টিকোণ থেকে অন্যান্য ঘাসের তুলনায় পারফেক্ট। আর অন্যান্য ঘাসটা যেমন আপনার শক্ত হয়ে যায়, মেশিনে প্রসেসিং করে খাওয়াতে হয়, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু আপনার মেশিনে প্রসেসিং করতে হয় না, সরাসরি কেটে গবাদি পশুর সামনে রাখলেই এটা কাণ্ড সহকারে খেয়ে থাকে। শুকনো পাতাটা কিন্তু সুঘ্রাণ রয়েছে, খড়কুটার চেয়ে বেশি খেয়ে থাকে গবাদি পশু। বিশেষ করে যারা ছাগল বা ভেড়া পালনকারী, সেই সব বাইরে কিন্তু কোনো রকম কথা না বলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করে থাকেন, কারণ ছাগল ভেড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই ঘাসটি। আর যারা গাভী পালন করবেন, ষাঁড় পালন করবেন, প্রত্যেকটা পশুর জন্য এই ঘাসটা ভালো। সেই জন্য বলতে চাই, কারণ যেটা ছাগল ভেড়া পছন্দ করে সেটা অন্যান্য পশু নির্ঘাত পছন্দ করবে এবং অতিরিক্ত আপনার খেয়ে থাকবে। আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারেন, ছাগল ভেড়া যেটা খেতে পারে সেটা অন্যান্য গবাদি পশুর জন্য খুবই পছন্দের একটি ঘাস হবে। আর সকল গবাদি পশুর চাহিদা মেটাতে কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কিন্তু বাংলাদেশে বেশ ভূমিকা পালন করে আসছে। খামারি ভাইদের থেকে অনেক রিভিউ নেওয়া হয়েছে, এই ঘাসটাও সবার থেকে সেরা। সর্বাধিক পরিমাণ পাতাযুক্ত ঘাস, আর একটা ছোপায় অধিক পরিমাণ ফলন পাওয়া যায়। দেখেন, এখানে থেকে কিছুদিন পূর্বে ঘাস কেটে গবাদি পশুকে খাওয়ানো হয়েছে, আবার কিন্তু পুনরায় আমরা ফলন পাচ্ছি। দর্শক, আসলে ঘাসের গুণাগুণটা আপনি প্র্যাকটিক্যাল যখন চাষ করবেন তখন দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আর জমি কিভাবে, কোন জমিতে ভালো ফলন হয় সেটাও আপনাদের একটু জানিয়ে রাখি। বেলে, এঁটেল, দোআঁশ প্রত্যেকটা জমিতে কিন্তু পারফেক্ট ফলন পাওয়া যায়, এবং কি ড্রেজিং করা বালির ভিতরে এই ঘাসটা ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব হয়েছে। আমরা এই চাষ করে ভালো প্রোডাকশন দর্শকের দেখিয়েছি। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনি কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করে খামার প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি আল্লাহ হাফেজ।